নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ তৈরি করব ডিমের ঝোল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শুকনো লঙ্কা আর জিরেগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 3টে আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পেস্ট করা মশলা। এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 10 কোয়া রসুন, কয়েকটা আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা মিক্সির জারের মধ্যে নিয়ে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে তার সাথে হলুদ, লবণ, অল্প পরিমাণে চিনি আর 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতন এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। কফি কাপের 1.5 কাপের মতন জল আমি এখানে দিয়েছি। একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেব, যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আর 1 মিনিটের মতন একটু ফুটিয়ে দিয়ে গ্যাসটা নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল ডিমের ঝোল। এবারে পরিবেশন করার জন্য অল্প অল্প করে অন্য পাত্রে তুলে নেব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে একবার ডিমের ঝোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে।